আপনি কি কখনো ভেবেছেন আমাদের অনেকের মধ্যে কেন এত মেধা ও সুযোগ থাকা সত্ত্বেও আমরা সফল হতে পারি না? আমাদের জীবনে কেন বারবার ব্যর্থতার সম্মুখীন হতে হয়? বন্ধুরা, আজ আমরা এমন একটি শক্তি সম্পর্কে কথা বলবো যা আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা এনে দিতে পারে। এটি কোনো গোপন মন্ত্র নয়, বরং এটি এমন একটি গুণ যা আমাদের সকলের মাঝেই রয়েছে। সেটা হলো আত্মশৃঙ্খলা। আত্মশৃঙ্খলা হলো সেই অভ্যাস যা আপনাকে প্রতিদিন নিজের লক্ষ্যে অবিচল থাকতে সাহায্য করে। আজকের আলোচনায় আমরা শিখব কেন আত্মশৃঙ্খলা আপনার সফলতার চাবিকাঠি এবং কিভাবে এটি আপনার জীবনে নিয়ে আসতে পারেন। আত্মশৃঙ্খলা মানে হলো নিজের উপর নিয়ন্ত্রণ রাখা। এটি হলো এমন একটি শক্তি যা আপনাকে আপনার লক্ষ্য পূরণের পথে রাখে, এমনকি যখন আপনি ক্লান্ত বা উৎসাহহীন থাকেন। এটা মানে হলো নিজের ইচ্ছাশক্তিকে নিয়ন্ত্রণ করা এবং প্রয়োজনীয় কাজগুলো সময়মতো সম্পন্ন করা, বিশেষ করে যখন আপনি তা করতে ইচ্ছুক নন। উদাহরণস্বরূপ, যখন আপনি ভোরে ঘুম থেকে উঠতে চান না কিন্তু তারপরও উঠে পড়েন কারণ আপনি জানেন এটি আপনার সফলতার পথে নিয়ে যাবে, এটাই আত্মশৃঙ্খলা। আত্মশৃঙ্খলা ছাড়া কোনো বড় অর্জন সম্ভব নয়। আমরা জীবনে সফল হতে চাই, কিন্তু সেই সফলতার জন্য নিয়মিত প্রচেষ্টা ও পরিশ্রম প্রয়োজন। আপনার ইচ্ছাশক্তি একবার কাজ করতে পারে, কিন্তু আত্মশৃঙ্খলা আপনাকে প্রতিদিনের ছোট ছোট কাজগুলোকে অবিচল রাখতে সাহায্য করবে। আমরা সফল ব্যক্তিদের দিকে তাকালে দেখতে পাই তারা সবাই আত্মশৃঙ্খলাবদ্ধ। তারা প্রতিদিন নির্দিষ্ট সময়ে কাজ করেন, লক্ষ্য নির্ধারণ করেন এবং কোনো অজুহাত ছাড়াই সেই লক্ষ্যে কাজ করে যান। আত্মশৃঙ্খলা কোনো জাদু নয়, এটি তৈরি করতে হয়। আসুন দেখি কিভাবে আপনি নিজের জীবনে আত্মশৃঙ্খলা তৈরি করতে পারেন। ছোট থেকে শুরু করুন। আত্মশৃঙ্খলা গড়ে তোলার জন্য ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করা খুবই কার্যকর। প্রথমে ছোট কাজগুলো নিয়মিত করুন, যেমন প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠা বা 30 মিনিট পড়াশোনা করা। ছোট ছোট অভ্যাস থেকে আত্মশৃঙ্খলার ভিত্তি তৈরি হয়। পরিকল্পনা করুন এবং তা মেনে চলুন। প্রতিদিনের জন্য একটি নির্দিষ্ট রুটিন তৈরি করুন এবং সেটি মেনে চলার চেষ্টা করুন। আপনার দিনটি কিভাবে কাটবে তা আগেই পরিকল্পনা করুন। পরিকল্পনা না থাকলে আপনি নিজের লক্ষ্যে অবিচল থাকতে পারবেন না। প্রলোভন এড়িয়ে চলুন। আত্মশৃঙ্খলা মানে নিজেকে এমন কাজ থেকে দূরে রাখা যা আপনার সময় নষ্ট করে। সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করার বদলে নিজের কাজের প্রতি মনোযোগ দিন। যখন কোনো প্রলোভন আসে তখন আপনার লক্ষ্যগুলোকে মনে করুন এবং সেগুলো কিভাবে প্রভাবিত হতে পারে তা বিবেচনা করুন। নিজের উপর বিশ্বাস রাখুন। আত্মশৃঙ্খলা গড়ে তোলার জন্য নিজেকে বিশ্বাস করতে হবে। অনেক সময় আমরা শুরু করি কিন্তু মাঝপথে হাল ছেড়ে দেই। মনে রাখবেন, আত্মবিশ্বাসী আত্মশৃঙ্খলার অন্যতম বড় অংশ। আপনি যা চান তা অর্জন করার ক্ষমতা আপনার রয়েছে। বিশ্বের সফল ব্যক্তিরা আত্মশৃঙ্খলাবদ্ধ জীবনের উদাহরণ হিসেবে ধরা যাক স্টিভ জবস বা এলন মাস্কের মতো সফল ব্যক্তিদের। তারা তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আত্মশৃঙ্খলা মেনে চলতেন। প্রতিদিনের ছোট ছোট কাজগুলো তারা গুরুত্ব সহকারে পালন করতেন এবং কোনো অজুহাত দেখাতেন না। আপনিও যদি তাদের মতো সফল হতে চান, তাহলে আত্মশৃঙ্খলা মেনে চলা ছাড়া কোনো বিকল্প নেই। আত্মশৃঙ্খলা গড়ে তোলা সহজ নয়। প্রথমে এটি কঠিন মনে হতে পারে, বিশেষ করে যখন আপনি ক্লান্ত বা হতাশ থাকেন। কিন্তু মনে রাখবেন, এটি ধীরে ধীরে উন্নতি হয়। আপনাকে চ্যালেঞ্জগুলোকে সাহসের সাথে মোকাবেলা করতে হবে। প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান। যখন আপনি নিয়মিত হয়ে উঠবেন, তখন আত্মশৃঙ্খলা আপনার জীবনের স্বাভাবিক অংশ হয়ে উঠবে। বন্ধুরা, আত্মশৃঙ্খলা হলো সফলতার মূল চাবিকাঠি। এটি ছাড়া আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। তাই আজ থেকেই আপনার জীবনে আত্মশৃঙ্খলা গড়ে তুলুন। ছোট ছোট অভ্যাস তৈরি করুন, প্রলোভন এড়িয়ে চলুন এবং আপনার লক্ষ্যগুলো অর্জনের পথে অটল থাকুন। আশা করি এই ভিডিওটি আপনাকে অনুপ্রাণিত করবে আপনার জীবনে আত্মশৃঙ্খলা গড়ে তুলতে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।